প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে কিভাবে খুব সহজেই গামা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব। এবং এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য খুব কম সময়ের মধ্যে আমরা এই পাওয়ার প্রেজেন্টেশন করে নিতে পারবো। কিন্তু এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যেটার নাম হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এআই এর নাম হচ্ছে গামা এআই। তার জন্য আমরা কি করব? প্রথমেই আমরা একটা ব্রাউজারে চলে যাব। দেখো আমরা কিভাবে করছি। ব্রাউজারে গিয়ে আমরা ওখানে টাইপ করব গামা এআই। ঠিক আছে, তো দেখো আমরা একটা ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমরা টাইপ করব গামা এআই। ঠিক আছে, এখানে দেখো আমরা টাইপ করে গেছি গামা এআই। এখানে ক্লিক করব, ক্লিক করে করব এন্টার। এন্টার করলে দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, গামা লেখা থাকবে। এখানে ক্লিক করলে আমরা একটা অন্য ইন্টারফেসে চলে যাব, যেখানে আমরা তিনটে জিনিস দেখতে পাবো। কি কি দেখতে পাবো? দেখো এখানে লেখা থাকবে অল গামাস, ক্রিয়েট নিউ এআই, প্লাস নিউ ফ্রম ব্ল্যাঙ্ক বা ইম্পোর্ট। আমরা যদি কোনো কন্টেন্ট বানিয়ে থাকি তাহলে ইম্পোর্ট করে সেখান থেকে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে পারি। আর যদি নতুন করে বানাতে চাই শুধু, তাহলে ক্রিয়েট নিউ এআই লিখলেই কিন্তু চলে আসবে। কি করে? যেমন ধরো আমরা যদি এখানে লিখি ক্রিয়েট নিউ এআই, ঠিক আছে, এখানে দুই ধরনের ইন্টারফেস আসবে, একটা হচ্ছে জেনারেট, একটা আসবে টেক্সট ট্রান্সফর্ম। জেনারেট এখানে আসবে প্রোভাইড এ টপিক অ্যান্ড লেট এআই জেনারেট ইউ এ ফার্স্ট ড্রাফট অফ এ ডকুমেন্ট, ডেক অর ওয়েব পেজ। আর যদি আমরা টেক্সট ট্রান্সফর্মে দিই তাহলে পেস্ট ইন নোটস অর ইম্পোর্ট ডকুমেন্টস অ্যান্ড স্লাইডস, এডিট উইথ মোর অ্যাডভান্সড কন্ট্রোলস। তাহলে আমরা যেহেতু জেনারেট করতে চাই, তাহলে জেনারেট গিয়ে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে দেখো এখানে হাই, আই এম ইয়োর এআই ডিজাইন পার্টনার, হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট টুডে। আমরা তিন ধরনের জিনিস এখানে বানিয়ে নিতে পারি। একটা হচ্ছে প্রেজেন্টেশন, একটা হচ্ছে ডকুমেন্ট, আর একটা হচ্ছে ওয়েব পেজ। তাহলে আমরা এখানে প্রেজেন্টেশন বানাবো, অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটা টপিক দিতে হবে। গুড সাউন্ডস গুড, হোয়াট উড ইউ লাইক দ্য প্রেজেন্টেশন টু বি অ্যাবাউট। তুমি কি ধরনের টপিক দিতে চাইছো সেই টপিকটা এখানে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, টাইপ এ টপিক ইন এনি ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো আমরা যদি এখানে টাইপ করি হাউ টু মেক ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো দেখো এই ধরনের আমরা একটা টপিক নিয়ে নিলাম, সেটাকে আমরা ইংরেজিতে লিখছি হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, HOW, how to make a YouTube তা দেখো আমরা বানালাম, টপিক নিলাম হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, কমা মেক স্লাইডস। ঠিক আছে, তাহলে হাউ টু মেক ইউটিউব চ্যানেল মেক স্লাইডস, এখানে গিয়ে আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে দেখো আমরা কিন্তু একটা প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পেয়ে যাব, এবং সেটা খুব সুন্দর দেখতে হবে। তাহলে দেখো আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এখানে তৈরি করবে হাউ টু মেক ইউটিউব চ্যানেলস মেক স্লাইডস। তাহলে এই স্লাইডসগুলো আমরা এই টপিকের উপর পাবো, সেটা এখানে দেওয়া আছে। কি কি টপিক আছে দেখে নাও। এখানে reasons for starting a YouTube channel, share knowledge and expertise, connect with a larger audience, monetization opportunities, creating compelling content, identifying target audience, choosing a niche or topic, planning and organizing ideas, technical aspects of setting up a channel.
creating a YouTube content, customizing channel layout and branding, uploading and optimizing videos, promoting and growing the channel, utilizing social media and other platforms, collaborating with other YouTubers, engaging with the audience through comments and feedback, monetization strategies, is understanding YouTube's partner program, leveraging sponsored content and brand deals, exploring additional revenue streams, analyzing performance and optimizing the channel, tracking video metrics and analytics, making data-driven decisions for improvement, experimenting, experimenting with different content formats and strategies, conclusion and next steps. Reiterating the importance of consistency and perseverance, encouraging audience to start. এছাড়াও তুমি এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেটা তুমি কারেকশনও করে নিতে পারো, বা যদি কোনো অ্যাড করতে চাও অ্যাডও করে নিতে পারো। আমরা এখানে অ্যাড করছি না কিছু, এগুলোর মধ্যে করব কন্টিনিউ। তাহলে দেখো এর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন কিন্তু খুব সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তো এখানে করতে হবে কন্টিনিউ। যেই কন্টিনিউ করবে দেখবে এআই নিজের থেকে কিন্তু তার বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টের উপরে খুব সুন্দর একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবে। এখানে কিছু টাইটেল দেওয়া আছে, এই টাইটেলগুলোর মধ্যে বা থিম দেওয়া আছে, এখানে যে কোনো থিম আমরা একটা পিক আপ করে নিতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো বিভিন্ন ধরনের থিম রয়েছে, একটু দেখে নিই থিমগুলো। ঠিক আছে, আমরা যে কোনো একটা থিম নিয়ে নিতে পারি। এতগুলো থিম রয়েছে, তোমার ইচ্ছে মতো একটা থিম তুমি নিয়ে নেবে। তো দেখো আমরা এই থিমটা নিচ্ছি। টাইটেল, এখানে টাইটেল থাকবে, এখানে বডি অ্যান্ড লিঙ্ক। ঠিক আছে, ক্যানা ভিরেল, তাহলে এই টাইটেল নিয়ে নিলাম। টাইটেল নেওয়ার পরে আমরা করব কন্টিনিউ। দিস ইজ এ থিম প্রিভিউ। এখানে কেমন ধরনের হবে দেখো, দিস ইজ বডি টেক্সট, you can change your fonts, colors and images later in the theme editor. You can also create your own custom branded theme. Your account color will be used for links. It will also be used for layouts and buttons. This is a smart layout. It acts as a text box. You can get this by typing smart. Here are your buttons: primary button, secondary button. ঠিক আছে, theme editor. You can also create your own custom branded theme. What's more, you can create multiple themes and switch between them at any time. এটা করার পরে এখানে আমরা করব কন্টিনিউ। তাহলে কিন্তু খুব সুন্দর কতগুলো স্লাইডস তৈরি হয়ে যাবে ইউটিউবের উপরে। তাহলে দেখো এখানে তৈরি করা হচ্ছে ইউটিউবের হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেলের উপরে একটা প্রেজেন্টেশন, এবং এটা কিন্তু জেনারেট করছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেই কিন্তু এই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনগুলো তৈরি করবে, এবং তার মধ্যে যেখানে যেখানে ইমেজ মনে হবে সেখানে কিন্তু ইমেজ দেওয়া হবে। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করছি। এই ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা কিন্তু পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এআই জেনারেট করছে নিজের থেকে। এবং শুধু তাই নয়, এখানে দেখতে পাবে যে তার বিভিন্ন যে ইমেজ যেখানে যেখানে প্রয়োজন আছে সেখানে কিন্তু ইমেজও দেওয়া হবে। তো দেখো এখানে লেখা আছে এআই জেনারেটিং, ডোন্ট ক্লোজ দিস ট্যাব হোয়াইল জেনারেশন ইজ ইন প্রগ্রেস। যতক্ষণ জেনারেট হবে ততক্ষণ কিন্তু এটা বন্ধ করা চলবে না। ঠিক আছে, তো দেখো আমাদের খুব সুন্দর কিন্তু আমাদের একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি হচ্ছে, এবং কয়েকটা সেকেন্ডের মধ্যেই আমরা এটা পেয়ে যাব যে কিভাবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড গ্রো ইয়োর চ্যানেল অ্যান্ড মনিটাইজ ইয়োর চ্যানেল অন ইউটিউব। ঠিক আছে, এটা তোমরা বাংলাতেও করতে পারবো, সেখানে কিন্তু বাংলা ভার্সন নিতে হবে। আমরা এখানে ইংরেজি ভার্সন নিয়েছি, তুমি কিন্তু বাংলা ভার্সনেও এটা করতে পারবে। তাহলে দেখো কিভাবে আমাদের এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন খুব কম সময়ের মধ্যে তৈরি করে দিচ্ছে। তাহলে দেখো এই কয়েকটা পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি হয়েছে, আর কয়েকটা পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি হলে কিন্তু আমাদের সব যতগুলো পয়েন্ট আমরা পড়েছিলাম সব পয়েন্টগুলো এখানে কভার হবে, এবং তার সঙ্গে ইমেজ ও তৈরি হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা জেনারেট করতে পারবো পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ এআই, এবং এই এআই এর নাম হচ্ছে গামা এআই বা গামা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে দেখো মনিটাইজেশন স্ট্র্যাটেজিজের মধ্যে কি কি রয়েছে সেটাও কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো দেখো এইভাবে তোমরা খুব সহজেই এআই এর সাহায্যে বা গামা এআই এর সাহায্যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবে। এবং এই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তোমাকে শুধু
টপিকটা লিখতে হবে এবং বাকি কাজ কিন্তু খুব সহজেই এআই নিজেই করে নেবে। এআই এর নাম হচ্ছে গামা এআই। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু নিজেই তৈরি করতে পারে তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ওয়েব পেজ, তুমি যা বানাতে চাও সেখান থেকে কিন্তু এআই কিন্তু জেনারেট করে নিতে পারবে এই ধরনের প্রেজেন্টেশন। তাহলে দেখো এই ধরনের খুব সুন্দর কিন্তু প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পেরেছি। ওই টপিক ছিল হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তাহলে কি ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয় তার উপরে কতগুলো প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে এবং তোমাদের দেখাবো যে কিভাবে এই প্রেজেন্টেশনগুলো তৈরি করা হয়েছে। তাহলে খুব সহজেই এই ইউটিউব এরপর আমরা এই যে আমাদের যে এখানে যে আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি হয়েছে, এখানে আমরা কালার, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, তারপরে ফন্টের কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের। আর যদি কোনো চেঞ্জ হয়, ইমেজ যদি আমরা চেঞ্জ করতে চাই, নিজের ইচ্ছে মতো কাস্টম দিয়ে ইমেজ চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমরা ইমেজ তৈরি করতে পারি। এবং সেখানে যদি কোনো আমরা লিখতে চাও, সেখানে আমরা এখানে লিখে নিতে পারবো। অর্থাৎ এই যে আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি হয়েছে, সেখানে যদি কোনো এডিট করতে চাই তাহলে কিন্তু এডিট করতে পারবো। এবং দেখো কনক্লুশন অ্যান্ড নেক্সট স্টেপস এখান থেকে আমাদের তৈরি করা হচ্ছে। তাহলে দেখো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এই টপিকসটা লিখে দিলেই কিন্তু এআই খুব সহজেই এই টপিকসের উপরে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারছে। এবং তোমাকে নিজের ইচ্ছে মতো একটা থিম দেওয়া হচ্ছে, এবং শুধু তাই নয়, থিম তুমি নিজেও ক্রিয়েট করে এখানে নিজে করতে পারো। ঠিক আছে, আমরা এখানে যে থিমটা নিয়েছিলাম সেটা ইউর প্রেজেন্টেশন হ্যাজ ফিনিশড জেনারেটিং। তাহলে দেখো আমাদের প্রেজেন্টেশন খুব কম সময়ের মধ্যে কতগুলো সহজেই কিন্তু আমরা এই প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারলাম। হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এখান থেকে তারপরে যেতে হবে তোমাকে তোমাকে এই থ্রি ডটে গিয়ে আমরা করব এক্সপোর্ট, অর্থাৎ আমরা এটাকে নিয়ে আসতে চাইছি নিজের কম্পিউটারে। তাহলে এখানে করতে হবে এক্সপোর্ট। এখানে দুটো পদ্ধতিতে আমরা এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট টু পিডিএফ কিংবা এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট। আমরা পাওয়ার পয়েন্ট তৈরি করছি, তাহলে আমাদের করতে হবে এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্টে ক্লিক করতে হবে। তাহলে কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে আমাদের তৈরি হয়ে যাবে এক্সপোর্টিং টু দিস ডিভাইস। ঠিক আছে, এক্সপোর্ট হয়ে গেলে সেটাকে আমরা শেয়ারও করতে পারি, বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি, কিংবা নিজের কম্পিউটারেও কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারি বা এক্সপোর্ট করে নিতে পারি। তাহলে দেখো এখানে এক্সপোর্টিং হচ্ছে। আমরা যে স্লাইডসগুলো তৈরি করেছি, এর এক্সপোর্ট ইজ রেডি। এই ডাউনলোড should start automatically if not click here to download it। তাহলে এখন দেখাও হাউ টু মেক এ পিপিটি। এখানে পেয়ে গেছি, তাহলে আমরা এখানে চলে যাব, এখানে গিয়ে আমরা বের করবো শো ইন ফোল্ডার। তো দেখো আমরা ফোল্ডারে চলে যাচ্ছি, শো ইন ফোল্ডার। এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 3946 কেবির একটা আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট পেয়ে গেলাম। তার টপিক ছিল হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তাহলে এই হাউ টু মেক ইউটিউব চ্যানেল, এটাকে আমরা খুলে দেখব আমাদের চ্যানেল কি কি তৈরি হয়েছে। এটা একটু সময় লাগবে। ঠিক আছে, PowerPoint found unreadable content in how to make a YouTube channel PPTX. Do you want to recover the contents of the presentation? If yes, tell the source of this presentation and click yes. তাহলে আমরা করব yes। এখানে কিন্তু কিছুক্ষণ সময় লাগবে ইম্পোর্ট করার জন্য, ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে। তো দেখে নাও যে আমরা কিভাবে গামা এআই এর সাহায্যে আমরা তৈরি করলাম PowerPoint প্রেজেন্টেশন। দ্য টপিক ছিল হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তাহলে দেখো ইউটিউব চ্যানেল তোমাকে কিছু করতে হবে না, শুধু টপিক লিখে দিলেই কিন্তু গামা এআই নিজের থেকেই কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে পারছে। আমাদের কিছুক্ষণ এখানে সময় নিতে হবে। তো দেখো আমাদের প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে এবং এআই কিন্তু নিজের থেকেই এই প্রেজেন্টেশন তৈরি করেছে। এবার আমরা দেখব এই প্রেজেন্টেশনে আমাদের এআই কি ধরনের প্রেজেন্টেশন তৈরি করেছে। আমরা সব থেকে আগে চলে যাব স্লাইড শোতে আমরা দেখব যে কেমন ধরনের প্রেজেন্টেশন। দেখো খুব সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি হয়েছে। হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। স্টার্টিং এ ইউটিউব চ্যানেল allows you to share your knowledge, connect with a larger audience and opens up monetization opportunities। ঠিক আছে, নিজের নাম চলে আসবে। তাহলে দিস ইজ মেড উইথ গামা। এখানে দেখতে পাচ্ছি হাউ টু মেক ইউটিউব চ্যানেল, তার সঙ্গে কিন্তু ইমেজ রয়েছে। আমরা সেকেন্ড স্লাইডে চলে যাব। সেকেন্ড স্লাইডে রয়েছে ক্রিয়েটিং কম্পেলিং কন্টেন্ট।
Identify your target audience. Understand who your content is for and tailor your videos to their interests and preferences. Choosing a niche or topic, select a specific area to focus to establish your expertise and attract a dedicated audience. Planning and organizing ideas, create a content calendar, brainstorm topics and structure your videos for maximum impact. এখানে দেখো লেখা আছে মেড উইথ গামা, অর্থাৎ গামার সাহায্যে আমরা খুব কম সময়ের মধ্যে আমরা কিভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করলাম। ঠিক আছে, আমরা চলে যাব নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে রয়েছে টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ সেটিং আপ এ চ্যানেল, ক্রিয়েটিং এ ইউটিউব অ্যাকাউন্ট, সাইন আপ ফর এ ইউটিউব অ্যাকাউন্ট উইথ এ ইউনিক ইউজার নেম দ্যাট রিপ্রেজেন্টস ইউর ব্র্যান্ড অর কন্টেন্ট, customizing channel layout and branding, add a channel banner, profile picture, and organize your channel sections to reflect your brand personality. Uploading and optimizing videos. Learn the best practices for uploading and optimizing your videos for increased visibility and discoverability. ঠিক আছে, এর পরের স্লাইডে চলে যাব। প্রমোটিং অ্যান্ড গ্রোয়িং দ্য চ্যানেল। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে ইমেজ এআই নিজের থেকে তৈরি করে দিয়েছে। ইউটিলাইজিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার প্ল্যাটফর্মস, ডাইভার্সিফাই ইউর রিচ বাই প্রমোটিং ইউর ভিডিওস অ্যান্ড এনগেজিং উইথ ইউর অডিয়েন্স অন প্ল্যাটফর্মস লাইক ইনস্টাগ্রাম, টুইটার অ্যান্ড টিকটক। Collaborating with other YouTubers. Collaborate with creators in your niche to expand your audience, create interesting content, and build valuable connections. Engaging with the audience through comments and feedback. Respond to comments, listen to feedback, and build a loyal community around your channel. তারপরে আমরা নেক্সট চলে যাব মনিটাইজেশন স্ট্র্যাটেজিস। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, লার্ন অ্যাবাউট দ্য রিকোয়ারমেন্টস and benefits of the YouTube partner program to monetize your channel through ads. Number 2, leveraging sponsored content and brand deals. Collaborate with brands to create sponsored content and secure brand deals to generate additional revenue. Number 3, exploring additional revenue streams. Diversify your income by exploring merchandise sales, fan donations, and crowdfunding options. এরপরের স্লাইডে আমরা চলে যাব অ্যানালাইজিং পারফরম্যান্স অ্যান্ড অপটিমাইজিং দ্য চ্যানেল, ট্র্যাকিং ভিডিওস, মেট্রিক্স অ্যান্ড অ্যানালিটিক্স। Monitor your video views, watch time, audience retentions, and other key metrics to identify trends and areas for improvements. Making data-driven decisions for improvement. Analyze the data and experiment with different content formats and strategies to enhance engagement and growth. Next slide চলে যাব conclusion and next steps. Number 1, reiterating the importance of consistency and perseverance. Consistently create quality content and stay committed to your channel's growth journey. Number 2, encouraging audience to start. Inspire others to start their own YouTube channels and embrace the exciting world of content creation. দেখো এইভাবে খুব সুন্দরভাবে আমরা কিভাবে ইউটিউব চ্যানেলের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করলাম। ঠিক আছে, তোমরা কিন্তু এইভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবে উইথ দ্য হেল্প অফ গামা। দেখো তাহলে গামা যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে তার সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা তৈরি করতে পারলাম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। শুধু তোমাকে একটি টপিক লিখতে হবে হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল এবং খুব সহজেই কিন্তু আমাদের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গামা তৈরি করে দেবে তার পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।